আসসালামু আলাইকুম। 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কি কঠিন হবে, সহজ হবে, স্ট্যান্ডার্ড হবে নাকি কেমন হইতে পারে? প্রথমত প্রশ্ন আমরা করি না, ফলে আমরা জানি না যে কেমন হবে, কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি বা ধারণা করতে পারি যে এরকম হতে পারে কিছু লক্ষণ দেখে। যেমন এবছর এইচএসসি পরীক্ষার যে প্রশ্ন সেটা কিন্তু সহজ হয় নাই, কঠিন হয়েছে এবং তার ফলে রেজাল্ট একটা ধস নামছে। ঠিক এই জিনিসটা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় হইতে পারে কি না, চলো আমরা সেই জিনিসটা বিশ্লেষণ করি। এইচএসসি পরীক্ষার আয়োজনের দায়িত্বে কারা থাকেন? সরকার থাকেন এবং শিক্ষা বোর্ড থাকেন। তবে মেইনলি সরকারই সবকিছু কন্ট্রোল করেন, শিক্ষামন্ত্রী সবকিছু কন্ট্রোল করেন। এবং এবছর আমরা খেয়াল করছি যে শিক্ষামন্ত্রী রেজাল্টের পরেও কিন্তু এটা জোর দিয়ে বলছে যে তারা যে প্রশ্ন করছে, তারা যেভাবে খাতা দেখছে, তারা সেইটার সাথে কনফিডেন্ট যে তারা ঠিক কাজ করছে। যে এর আগে প্রশ্ন সহজ হইতো খুবই বেশি, ইচ্ছা মতো পোলাপানকে ধোঁয়া এ প্লাস দেওয়া হইতো, তারা সেটা মনে করে এবং তার একটা কি বলা যায় সুরাহা তারা করতে চাইছে। এবং এই সুরাটা যে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেই আলোচনায় আজকে আমরা যাচ্ছি না। কিন্তু তারা এবার কিন্তু এইচএসসিতে আসলে আমাদের যেসব বাচ্চা কাচ্চারা বেশ হতাশ হয়েছে, হতাশ হওয়ার মতো কাজ তারা করছে। অর্থাৎ পূর্ব কোনো নোটিশ ছাড়া, পূর্ব কোনো পূর্বাভাস ছাড়া হুট করে, মানে গত 10 বছরে 15 বছরের যে ঐতিহ্য সেটা হুট করে ব্রেক করে ছেলে মেয়েদের একটা বিপদেই ফেলে দিচ্ছে বলা যায়। এখন এই সমস্যাটা মেডিকেল ভর্তি পরীক্ষায় হইতে পারে কিনা, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত অন্তত 5-7 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় যে প্রশ্ন আসলে কঠিন হয় নাই, মানে হয় সহজ হয়েছে বা একটু স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু কঠিন আমরা হইতে দেখি নাই। তাহলে এবার আসলে কঠিন হওয়ার সম্ভাবনা আসলে আছে কিনা, প্রথম পয়েন্ট আমি প্রথমেই বলে নিই যে আমি তোমাকে ভয় দেখাইতে এখানে আসি নাই, বা তোমাকে ভয় দেখায় আমার কোনো লাভও নাই। আমি এমন কোনো কোর্স সেল করতেছি না যে তোমাকে ভয় দেখায় এই কোর্সে ভর্তি হও। আমাদের গোল্ড ডিগার্সে আল্লাহর রহমতে অনেক স্টুডেন্ট আছে, আমাদের নতুন স্টুডেন্ট, ভয় দেখাই ভর্তি করানোর প্রয়োজন নাই। ঠিক আছে, আর কোর্স অলরেডি আমরা অর্ধেক শেষ করে ফেলছি, এখন আসলে ওইভাবে স্টুডেন্ট ভর্তি হয়ও না, হওয়ার দরকারও নেই। আচ্ছা, তাইলে আসো যে আমার এক্সপেরিয়েন্স, আমি 13 বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াচ্ছি এবং আমাদের সময় কিন্তু প্রশ্ন আসলে টাফ হইতো, কিন্তু পরবর্তীতে 2015-16 সাল থেকে আসলে প্রশ্ন সহজের দিকে চলে গেছে, বেশ খানিকটা সহজ, বিশেষ করে বিগত 2-3 বছরে তো সব প্রশ্ন অনুশীলনী থেকে তুলে দেয়। কিন্তু এবছর আসলে তুমি যদি পুরা জিনিসটা খেয়াল করো, যেমন ধরো শিক্ষা মন্ত্রণালয়ে এর কিন্তু একটা প্রভাব আছে যারা মেডিকেল আয়োজনের দায়িত্বে থাকেন তাদের উপরে। এর বাইরে তোমরা খেয়াল করছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্বে যারা থাকেন তাদের দায়িত্বশীল ব্যক্তিরা একাধিক কথা বলেছেন, যেটা ইন্ডিকেট করে বা তারা মনে করেন যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন মুখস্থ নির্ভর হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এমন হয় যে এইটার সাথে তারা একমত না। তোমরা অলরেডি দেখছো, তাই না? যার জন্যই তারা প্রথমে রিটেনের কথা চিন্তা করছে, রিটেন কিন্তু তারা আনে নাই, কিন্তু তারা মানবিক গুণাবলী বা আইকিউ ভিত্তিক 10 থেকে 20 মার্ক অ্যাড করবে, এটা তারা বলে দিছে এবং এইটা আসলে অ্যাড হবে। তোমরা আশা করি খুব দ্রুত সার্কুলার পেয়ে যাবে এবং সার্কুলারে কিন্তু এই যে মানবিক গুণাবলী বা এগুলোর উপর 10 থেকে 20 মার্কের প্রশ্ন হয়তো তারা অ্যাড করবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এই জিনিসটা হবে সবচেয়ে বেশি সহজ। কিন্তু এবছর তাদের যে কথাবার্তা যে মুখস্থ নির্ভর প্রশ্ন, এমন প্রশ্নে আসলে ঠিকঠাক পরীক্ষা হচ্ছে না, তারা নিজেরা মনে করেন এবং তারা নিজেরা এটা বলছেন। দ্বিতীয়ত, এবার এইচএসসি পরীক্ষার প্রশ্ন টাফ হয়েছে এবং শিক্ষা বোর্ডও মনে করে যে এর আগে যেভাবে প্রশ্ন হয়েছে, যেভাবে সবকিছু মূল্যায়ন করা হয়েছে সেটা ঠিক না। অর্থাৎ সবকিছু যদি মানে আমরা মিলায় দেখি, তাহলে আসলে বিগত বছরের মতো এবছর প্রশ্ন ঠিক ওই রকম হবে এইটা আসলে নাও হইতে পারে। মানে আমার ব্যক্তিগত ধারণা, প্রথম কথা যেটা আমার ধারণা, আমার বিগত অনেক বছরের এক্সপেরিয়েন্স, যারা দায়িত্বে আছেন তাদের কথাবার্তা শুনে এটা আমার মনে হচ্ছে। ধরো প্রশ্ন আমার মনে হচ্ছে যে এবছর অন্যান্য বছরের মতো অতটা সহজ প্রশ্ন হবে না। তারা হয়তো এবছর মানে সময় নিয়ে প্রশ্ন করবেন, স্টুডেন্ট আসলেই পড়াশোনা করছে কিনা, স্টুডেন্ট বুঝে পড়ছে কিনা, এটা তারা যাচাই করবেন, এটা আমার ধারণা। এখন এইটাকে তুমি প্রশ্ন কঠিন বলবা নাকি সহজ বলবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার ধারণা যে এবছর অন্য বছর যেমন অনুশীলনী থেকে সব প্রশ্ন তুলে দেওয়া হয়, এবছর এরকম হওয়ার সম্ভাবনা কম। এবছর যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্ট আসলেই জানে কিনা, আসলেই বুঝে কিনা, সেভাবে প্রশ্নটা করা হবে। এখন এটা যদি সহজ হয় তোমার কাছে তাহলে সহজ, কঠিন হলে কঠিন। আমি এটা বলতেছি না যে এটা কঠিন হবে নাকি সহজ হবে। তাহলে আমাদের করণীয় কি সেটা তুমি অবশ্যই এসে জিজ্ঞেস করবা। তাহলে কি ভাইয়া ধরো তুমি পড়ছো হচ্ছে হাজারি স্যারের বই কেমিস্ট্রিতে, এখন কি ভাইয়া তাহলে আমাকে গুহ স্যারের বই পড়তে হবে, কবি স্যারের বই পড়তে হবে?
না, তুমি এক্সট্রা ইনফোর জন্য যতটুকু পড়ো ততটুকুই পড়বা, কারণ এখন তুমি কবির স্যারের বই, ঘোষ স্যারের বই জীবনে পড়ো না, এখন তুমি যদি বই ধরো তুমি পড়ে শেষও করতে পারবে না, কিছু বুঝবাও না, তাই না? কারণ প্রত্যেক রাইটারের লেখার একটা প্যাটার্ন আছে, তুমি অলরেডি হাজারি স্যারের সাথে পরিচিত। কিন্তু একটা জিনিস আমরা সেই সময় থেকে দেখে আসি, যখন আমরা দেখছি যে আমার এক বোন সে 46 পেয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পাইছিল, তাহলে সেই সময় এখন থেকে অর্থাৎ 6 সাল 7 সাল 8 সাল 9 সাল 10 সাল এ সময় প্রশ্ন খুব কঠিন হইতো। কঠিন মানে কি? কঠিন মানে কিছু বড় প্রশ্ন হতো যে কোনটা সঠিক কোনটা ভুল। ধরো এখন বেশিরভাগ প্রশ্ন কেমন হয় যে এইটার উত্তর কি, ওইটার উত্তর কি, 4টা অপশন থাকে, একটা দাগায় দিয়ে আসো। কিন্তু যখনই প্রশ্নটা এভাবে হয় যে কোনটা সঠিক কোনটা ভুল, বা 4টা বড় অপশন দিয়ে তোমাকে সঠিক অপশনটা বাছাই করতে হয়, তখন কিন্তু তোমাকে চিন্তা করতে হয়। যেমন এখন তুমি একটা তথ্য মুখস্থ করছো, সঠিক তুমি জানো, দাগে দিয়ে চলে আসছো। কিন্তু প্রশ্ন যদি একটু তোমাকে যাচাই করতে চায়, তখন প্রশ্নটা এইভাবে হয় যে এই প্রশ্নটা কি হবে, উত্তর কি হবে বলো, হ্যাঁ বৈশিষ্ট্য কোনটা, বৈশিষ্ট্য না কোনটা, এই ধরনের প্রশ্ন। দ্যাট ডাজন্ট মিন যে এই প্রশ্ন কঠিন হয়ে গেছে। এর মানে হচ্ছে তখন তোমাকে নর্মালি একটা প্রশ্ন অ্যান্সার করতে যদি তোমার 10 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগে, তখন হয়তো সেখানে ওইখানে 15 সেকেন্ড 20 সেকেন্ড টাইম লাগবে, অর্থাৎ সময় বেশি লাগবে। তো সময় বেশি লাগলে সময় তো আসলে 60 মিনিটই, প্রশ্ন 100টা, ফলে যখনই তোমার প্রত্যেকটা প্রশ্নে বা 15টা 20টা প্রশ্ন আসছে যেখানে তোমার 10 সেকেন্ড 20 সেকেন্ড করে বেশি লাগতেছে, তখন আলটিমেটলি সবাই আসলে একটু নাম্বার কম পাবে, আগের তুলনায় কাটমার্ক কমে আসবে, এটাই স্বাভাবিক। ফলে তোমাদের আসলে করণীয় কি? তোমাদের এখন এইটা না যে আমাকে তাইলে অন্যান্য রাইটারের বইয়ের পিছনে দৌড়াইতে হবে। ভাইয়া মুখস্থ করে, আমি রিপিট করতেছি, প্রশ্ন যদি একটু কঠিন হয় এর মানে এই না যে সব প্রশ্ন অন্য রাইটার থেকে এক লাইনের অর্থ তুলে দিবে, এভাবে হয় না। প্রশ্ন যদি একটু কঠিন হয় তখন তোমার যাচাই, তুমি আসলে বুঝে পড়ছো কিনা, তুমি আসলে প্রশ্ন সলভিং ক্যাপাবিলিটি কেমন, এটা আসলে যাচাই করবে। তো এটার জন্য কি করতে হবে ভাইয়া? এটার জন্য তোমাকে ফার্স্ট অফ অল মূল বইটা, প্রত্যেকটা টপিক, বিশেষ করে যেই টপিকগুলো মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট, তোমাদের একটা ধারণা হয় যে যদি প্রশ্ন একটু কঠিনের দিকে করে, মানে আমি ওইটা বুঝাইতে কঠিন বলতে ওইটা বুঝাচ্ছি যে বেসিক নির্ভর কোশ্চেন করবে, হ্যাঁ। তো যদি ওইরকম কোশ্চেন করে যে বেসিক থেকে উত্তর করতে হবে, তখন তোমরা ভাবো কি যে আলতু ফালতু টপিক, বইয়ের প্রত্যেকটা লাইন, ভাইয়া তা না। গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ টপিক, সেইগুলা থেকে এমনভাবে প্রশ্ন করবে যেন তুমি বুঝো কিনা এটা যাচাই করবে। ফলে প্রত্যেকটা টপিকে তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাম্বার 1। 2 নাম্বার কথা হচ্ছে শুধু একটা শব্দ না, একটা লাইনে যে শব্দগুলা গুরুত্বপূর্ণ, তুমি অলরেডি এখন প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝবা যে কোন একটা লাইনে ধরো 10টা শব্দ আছে, সেখান থেকে এই 3টা শব্দ থেকে কোশ্চেন করতে পারে, সেই 3টা শব্দ মনোযোগ দিয়ে পড়া, এবং একটু বিশ্লেষণধর্মী যে 4টা অপশন আছে, একটু বড় বড় অপশন, সেই ধরনের প্রশ্ন সলভ করা উচিত। এবং আমরাও মেডিলজিতে আমাদের গোল্ডিগার্স এখন যে এক্সামগুলো হচ্ছে সেগুলোতে ফোকাস করতে যাচ্ছি, এবং সাথে সাথে আমাদের যে লস প্রজেক্ট সামনে আসবে সেখানেও আমরা এই জায়গাগুলোতে ফোকাস করব। তো এরকম প্রশ্ন যখন তুমি প্র্যাকটিস করবা, ইনকেস প্রশ্ন সহজ হইলো, আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। ইনকেস যদি প্রশ্ন সহজ হয় তাহলে তো ভালো। তুমি যদি একটু বেসিক নির্ভর প্রশ্নের জন্য রেডি হও, সহজ হলে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি একটু বেসিক নির্ভর প্রশ্ন হবে, একটু মানে খুব একেবারে লাইন বাই লাইন তুলে দিবে না, এরকম প্রশ্ন হবে, তখন এই ধরনের প্রশ্ন যদি প্র্যাকটিস করো তোমার জন্য অনেক লাভ হবে। এবং আমি আবারও বলি যে সব বিষয় বিচার বিশ্লেষণ করে আমার মনে হয়েছে যে প্রশ্ন অন্যান্য বছরের মতো হবে না। এখন ধরো হইলো যে প্রশ্ন অন্য বছরের মতো একেবারে পানির মতো সহজ হইলো, হইতে পারে না? অবশ্যই পারে, কারণ আমি তো আর প্রশ্ন করতেছি না, আমি তো গণক না। কিন্তু আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমার যেটা মনে হয় সেটা তো আমি তোমাকে বলবো, কারণ এটা তো ভয় ধরানোর জন্য না। এখন ধরো আমি তোমাকে এটা মনে হয়েছে এটা বললাম না, এখন প্রশ্ন আসলে ওরকম প্রশ্ন হইলো, তখন আমি যদি এসে বলি যে আমার মনে হয়েছিল কিন্তু আমি তো আসলে বলি নাই, তোমাদের গালি খাওয়ার ভয়ে বলি নাই, তাইলে কি এটা ঠিক হবে বলো তো? ফলে আমার যেটা মনে হয় আমি সেটা বলবো, আমি আমার মতামত জানাইলাম। এখন তোমরা যদি আমাকে এখন কমেন্টে গালি দিতে চাও তাহলে দিতে পারো, আমার এতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? কিন্তু মূল বইটা পড়ো, বুঝে বুঝে পড়ো, এবং একটু বড় বড় প্রশ্ন সলভ করার দিকে মনোযোগ দাও।